তো ফাইনালি একটু লেট হলেও আমাদের স্টুডিওতে চলে এসেছে স্যামসাংয়ের গ্যালাক্সি S24 আলট্রা গ্যালাক্সি এআই। তো ধন্যবাদ জানাতে হবে আনবক্সিং টেককে, কারণ তারা একটু লেট করে হলেও আমাদের জন্য এই ডিভাইসটা ম্যানেজ করেছে। এবং আপনারা যারা ইন্টারেস্টেড, যারা এই বিটিআরসির বিজ্ঞপ্তির পরেও একটু সাহস করে এই ধরনের ফ্ল্যাগশিপ আনঅফিসিয়ালি কিনতে চাচ্ছেন, তারা চাইলে আনবক্সিং টেকের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা আনবক্স করব এবং আমি শেয়ার করব আমার ফার্স্ট ইমপ্রেশন এই ডিভাইসটা নিয়ে। এবং যেহেতু এটা টাইটানিয়াম কালার, সো আমি আমার যে আইফোন 15 প্রো টাইটানিয়াম এটার সাথে একটা কম্প্যারিজনও দেখাতে পারবো আপনাদেরকে, যে কালারে আসলে কতটুকু সিমিলারিটিস রয়েছে বা পার্থক্য রয়েছে। সো আর দেরি না করে চলুন আনবক্সিং শুরু করে দেওয়া যায়। বাই দ্য ওয়ে, এটার ওপরের যে পলিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলা পলি, অর্থাৎ আমাদের দেশে যে পলিটা করা হয় সেটা। এটার অ্যাকচুয়াল যে সিল প্যাক সেটা কিন্তু এখানে রয়েছে, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনটেক একটা বক্স। সো আপনাকে এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তা করতে হবে না। যখন আপনি আনবক্সিং টেক থেকে ফোনটা কিনছেন, আপনি একেবারে অরিজিনাল যে সিল প্যাক সেটাই কিন্তু পাবেন। তো চলুন এটা খুলে ফেলি এবং দেখি আসলে বক্সের ভিতরে যে কালার পাচ্ছি, যে ফোনটা পাচ্ছি, এই ফোনটা আসলে কেমন। একটা ডান, second one. So let's open it up. ও মা, এটা খোলে না কেন জি? অ্যাপলের এক্সপিরিয়েন্স কিন্তু ভালো। সরি যারা স্যামসাং লাভার রয়েছেন তারা আবার আমাকে গালি দিয়েন না। ওকে, ফাইনালি আমাদের বক্স ওপেন হয়ে গেছে। টাটা। সো দিস ইজ গ্যালাক্সি S24 আলট্রা টাইটেনিয়াম কালার, এবং ফোনটা দেখতে সত্যি অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তো বক্সের ভেতরে অফকোর্স আমরা ফোন পাচ্ছি, এবং গত কয়েক বছর ধরে আপনারা জানেন যে আর তেমন কিছু কিন্তু বক্সের ভেতরে থাকে না, শুধুমাত্র এই একটা ছোট্ট এনভেলপ ছাড়া। তো এর ভেতরে বেসিক্যালি একটা সিম ইনজেকশন টুল আমরা পাচ্ছি, রয়েছে একটা টাইপ সি কেবল, যেটা অফকোর্স ইন্সপায়ার্ড বাই অ্যাপল, এবং রয়েছে একটা ছোট্ট বুকলেট যেটা পড়ে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এই ডিভাইসটা সম্পর্কে। যেহেতু এআই এসেছে, সো আশা করি অনেক কিছুই পাবেন। তো এবার আমরা ডিভাইসটাতে চলে আসি, এবং ডিভাইসটাতে আমরা যদি সাইড বাই সাইড একটু কম্পেয়ার করি, কালারে কিন্তু অনেকটাই সিমিলারিটিস রয়েছে সত্যি বলতে, আপনারা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দুটো কালার আসলে একটা টাইটানিয়াম, অ্যাপল টাইটানিয়াম যেই ন্যাচারাল টাইটানিয়াম কালার, আর একটা হচ্ছে স্যামসাংয়ের টাইটানিয়াম। এটার নাম কি দিয়েছে তারা অফিসিয়ালি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো দুটো কালারে প্রায় অনেকটাই সিমিলারিটিস রয়েছে, বাট অ্যাপলেরটা একটু মনে হয় লাইট, আর স্যামসাংয়ের যে কালারটা সেটাতে একটু বেশি গোল্ডিশ টাইপের একটা ফিল রয়েছে। বাট সাইডে আসলেও আমরা অনেকটাই সিমিলার দেখতে পাচ্ছি। এখানে আবার স্যামসাংয়ের যে কালার সেটা একটু বেশি লাইট, আর আইফোনেরটা একটু গোল্ড ভাইব দিচ্ছে। বাট ওভারঅল দুইটাতে কালারে অনেকটাই সিমিলারিটিস আমি বলবো রয়েছে। এনিওয়েজ, আমরা ফোনটার ফ্রন্টের যেই পার্ট সেটা একটু উন্মুক্ত করে ফেলি। এই নতুন ডিভাইসের এই সাউন্ডটা কিন্তু জোস, অলওয়েজই। এত বছর ধরে আনবক্সিং করছি, স্টিল আই লাভ দিস। তো এখন আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এটার স্ক্রিন কিন্তু এখন একেবারেই ফ্ল্যাট। আগে যেটা আমরা দেখতাম যে স্ক্রিনটা একটু কার্ভ ছিল, এবং তারা ট্রাই করেছে অনেক বছর এই কার্ভ স্ক্রিনটা রাখতে, বাট ফর্চুনেটলি তারা এটা রিমুভ করেছে, এবং এটা কিন্তু এন্ড ইউজারের জন্য অবশ্যই একটা ব্লেসিং। কারণ আপনারা জানেন যে আসলে কার্ভ স্ক্রিনের জন্য যে স্ক্রিন প্রোটেক্টর, এগুলো পাওয়া খুবই কষ্টসাধ্য, স্পেশালি স্যামসাং ডিভাইসের জন্য। কারণ স্যামসাং কিন্তু তাদের যে ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেটা কিন্তু আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে, এবং এই কারণে যেটা হয় যে আপনার যে কোনো গ্লাস কিন্তু আপনি চাইলে এটাতে লাগাতে পারবেন না, কারণ গ্লাসের থিকনেস যদি বেশি থাকে, বা সেই গ্লাসের যে অ্যাডিসিভ বা আঠা যেটা থাকে সেটা যদি একটু অন্যরকম কোয়ালিটির হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আর কাজ করে না। তো অনেক ক্ষেত্রে দেখেছিলাম আমরা মাঝখানে ফুটা থাকে অনেক ফিঙ্গারপ্রিন্টের, মানে গ্লাস প্রোটেক্টরে আর কি, ফিঙ্গারপ্রিন্ট কাজ করানোর জন্য। তো ফর্চুনেটলি এই গ্যালাক্সি S24 আলট্রা অ্যান্ড বিয়ন্ড, অর্থাৎ এরপর থেকে হয়তো আমরা মানে ফ্ল্যাট স্ক্রিনই দেখতে পাবো প্রত্যেকটা ফোনে, অ্যান্ড ইটস ডেফিনেটলি অ্যান আপগ্রেড ইন মাই ওপিনিয়ন। কারণ অ্যাপল কিন্তু অনেকদিন ধরেই, বেশ কয়েকটা জেনারেশনে এই জায়গা থেকে সরে এসেছে, এবং একটা ফ্ল্যাট ডিসপ্লে তারা কিন্তু প্রোভাইড করছে। আর এটা কিন্তু শুধুমাত্র যে গ্লাস প্রোটেক্টরের ক্ষেত্রে সুবিধা দেয় তা কিন্তু না, এই ফ্ল্যাট এজের কারণে আপনার ফোন যখন
ড্রপ করবে তখন কিন্তু ড্রপ প্রোটেকশনও আপনারা বেটার ওভারঅল এক্সপিরিয়েন্স পাবেন, কারণ গ্লাস কার্ভ থাকলে ভাঙার চান্স কিন্তু বেশি থাকে এবং যেহেতু কর্নারটা এক্সপোজড থাকে সো ওইটা যে কোনো কর্নারে হিট করার চান্সও বেশি থাকে। এনিওয়ে আমরা ফোনটা অন করে ফেলি। ওকে, তো স্যামসাং গ্যালাক্সি সিকিউরড বাই নক্স অন হয়ে গেল প্রথমবারের মতো। তো আমরা সেটআপ প্রসেসটা কমপ্লিট করে তারপরে আসবো এবং এটার যে ফার্স্ট ইমপ্রেশন ডিভাইসটা নিয়ে এবং এটা আমার কাছে কেমন লাগলো হার্ডওয়্যার ওয়াইজ এবং সফটওয়্যারে তারা ওয়ান UI 6-এ কী কী ইম্প্রুভমেন্ট এনেছে ছোট্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যদিও এটা ফুল ইনডেপথ রিভিউ না। ইনডেপথ রিভিউ খুব শীঘ্রই আসছে এবং 15 প্রো এবং প্রো ম্যাক্সের যে ক্যামেরা সেন্সর সেগুলোর সাথে নতুন যেই ক্যামেরা তারা ইমপ্লিমেন্ট করেছে গ্যালাক্সি S23 আলট্রাতে, এগুলোর কী কী পার্থক্য রয়েছে এবং ক্যামেরা ওয়াইজ কোনটা এখন ক্যামেরা কিং সেগুলো নিয়ে অবশ্যই একটা ডিটেল ডেডিকেটেড রিভিউ আসবে। আর পাশাপাশি S23 আলট্রার একটা ফুল ইনডেপথ রিভিউ তো থাকবেই। আচ্ছা, সেটআপটা রেডি হতে হতে আমরা হার্ডওয়্যারের চেঞ্জেসগুলো নিয়ে একটু দেখি কী কী চেঞ্জেস রয়েছে। তো প্রথমত এখন ব্যাক পার্টটা আগের থেকে অনেক বেশি ফ্ল্যাট লাগছে, যেটা আগে কিন্তু একটু কার্ভ মনে হতো, এবং সাইড বাম্পারটার যেটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা যেহেতু টাইটানিয়াম ইট লুকস রিয়েলি প্রিমিয়াম, এবং আমি S23 আলট্রা অনেক দিন ব্যবহার করেছি আমার ডেইলি ড্রাইভার হিসেবে, তো সেটা থেকেও এটা কিন্তু এখন আরও বেশি ফ্ল্যাট মনে হচ্ছে আমার কাছে। আর এখানে যেহেতু এটা ফ্ল্যাট সো কর্নারটা কিন্তু আরও বেশি শার্প মনে হচ্ছে আগের থেকে, এবং এখানে যে আপনার সাইড বেজেল যেহেতু কোনো রকম কার্ভ স্ক্রিন আপনারা পাচ্ছেন না সো এখানে সাইড বেজেলটাও একটু ন্যারো করা হয়েছে। আর প্রিভিয়াসলি S23 আলট্রাতে একটা ব্যাপার আমার কাছে খুবই অ্যানোয়িং লাগতো, তা হচ্ছে এত দামি একটা ফোন হওয়া সত্ত্বেও সেটাতে কিন্তু বটম চেইনটা একটু বড় ছিল, বাট ফরচুনেটলি গ্যালাক্সি S24 আলট্রাতে তারা এই জিনিসটা সলভ করেছে এবং এখন কিন্তু বেজেল একেবারেই সিমেট্রিক্যাল, অর্থাৎ চারিদিকের যে বেজেল সেটা একেবারেই সেম, অর্থাৎ কোনো রকম পার্থক্য কিন্তু আপনারা দেখতে পাবেন না। আর তাছাড়া এখানে যেহেতু এটা নোটকে তারা বিদায় বলেছে অনেক আগেই, তো এখন আপনারা এটাতে এস পেন পাচ্ছেন, এবং এস পেন S23 আলট্রাতেও ছিল, তো এটাতেও আপনার এস পেনের ক্ষেত্রে তেমন কোনো মেজর চেঞ্জেস আসেনি আসলে, বাট চেঞ্জেস এসেছে ডিসপ্লেতে, যেটা ডিসপ্লের ব্রাইটনেস। এখন কিন্তু এই ডিসপ্লেটা 2600 নিটস পর্যন্ত সম্ভবত ব্রাইটনেস দিতে পারবে। আর ওভারঅল এছাড়া ডিসপ্লের স্পেক্সে তেমন কোনো পার্থক্য নেই। কোয়াড HD প্যানেল এবং 6.8 ইঞ্চের প্যানেল ছিল যেটা, সেটা 6.8 ইঞ্চি রয়েছে। তো ওভারঅল ইটস অ্যান ইমপ্রুভমেন্ট আমি বলবো। আর তাছাড়া এখানে ডিজাইন ওয়াইজ যদি বলি পরিবর্তন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার যে স্পিকার গ্রিল, যেটা আগে কিছুটা গ্রিল স্টাইলের ছিল এখন কিন্তু একদম ফ্ল্যাট একটা জাস্ট এখানে কাট আউট রয়েছে, যেটা দিয়ে বেসিক্যালি স্পিকার সাউন্ডটা আপনারা পাবেন, এবং সাউন্ড ইমপ্রুভ হয়েছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে বিভিন্ন কন্ডিশনে টেস্ট করতে হবে। বাট আদার দেন দ্যাট ওভারঅল ফোন অনেক বেশি প্রিমিয়াম, এবং একটা গ্যালাক্সি S24 আলট্রা অর্থাৎ স্যামসাংয়ের একেবারে টপ অফ দ্য লাইন ফ্ল্যাগশিপ ফোন থেকে আমরা যেমনটা হার্ডওয়্যার এক্সপেক্ট করতে পারি, ফোনটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি সেরকম এক্সপিরিয়েন্সই আমাকে ফার্স্ট গ্ল্যান্সে দিচ্ছে। আর সফটওয়্যার ওয়াইজ ফোনটাতে যেসব চেঞ্জেস রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই ফুল রিভিউতে ডিটেল আলোচনা করব, কারণ এটা নিয়ে অনেক কথা বলার রয়েছে, যেহেতু স্ন্যাপড্রাগন 8 Gen 3 যেই প্রসেসর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে সেটাতে কিন্তু থাকছে নতুন একটা AI চিপ, যেটাকে বেসিক্যালি বিভিন্ন ব্র্যান্ড এখন নানানভাবে ইউজ করবে, খুব স্বাভাবিক। তো স্যামসাংও তাদের ব্র্যান্ডিং করেছে গ্যালাক্সি AI, তো এটাতে কী কী AI সুবিধা আমরা পাবো সেগুলো আমরা দেখার চেষ্টা করব। পাশাপাশি এখন কিন্তু স্যামসাং তাদের যেই টেলিফোটো ক্যামেরা, ব্যাক এন্ডের যে টেলিফোটো ক্যামেরা সেটাতেও কিন্তু একটা ম্যাসিভ চেঞ্জ এনেছে, এবং এটাতে কিন্তু প্রিভিয়াসলি 10x জুম ছিল, যেটা কয়েকদিন আগেও আমি যখন গ্যালাক্সি S23 আলট্রার সাথে iPhone 15 Pro কম্প্যারিজন করছিলাম ক্যামেরার, তখন কিন্তু বারবারই আমি বলেছি যে S23 আলট্রা 10x জুমের ক্ষেত্রে কিন্তু অনেকাংশে এগিয়ে আছে, বাট আনফর্চুনেটলি বলেন আর ফর্চুনেটলি বলেন এখন এটাতে আপনারা পাচ্ছেন 5x টেলিফোটো জুম, সো ইট ইজ অন পার উইথ iPhone 15 Pro Max। আর আমার এই 15 প্রোতে কিন্তু এখনও 3x অপটিক্যাল জুমই রয়েছে, সো এখানে তেমন কোনো পরিবর্তন আসেনি। তো এই ছিল বেসিক্যালি আমাদের এক্সপিরিয়েন্স গ্যালাক্সি S24 আলট্রা নিয়ে। আশা করি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন এই ফোনটার বক্সে আপনারা কী কী পাবেন। এটাতে তেমন কিছু এক্সপেক্ট করার নেই, বাট ওভারঅল ফোনের যে প্রিমিয়ামনেস সেটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল এই টাইটানিয়ামের ব্যবহার, এবং এখন আমরা 2024 সালে হয়তো অন্যান্য আরও অনেক ব্র্যান্ড থেকে দেখতে পাবো তারা টাইটানিয়াম ব্যবহার করছে। তো আশা করবো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, আর ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।